নদিয়ার চাকদাহে বামেদের নির্বাচনী পথসভা। আসন্ন লোকসভা নির্বাচনে রানাঘাট কেন্দ্রের কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী অলোকেশ দাস, তার সমর্থনে এদিন চাকদাহে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় বাম নেতৃত্বরা বক্তব্য রাখেন। পথসভায় যোগ দিতে আসেন বাম ছাত্র সংগঠনের রাজ্য নেত্রী সোনালী মজুমদার। তিনি চাকদাহ অঞ্চলের মানুষের কাছে বাম প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন করে। পাশাপাশি জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্র ও রাজ্যকে তীব্র আক্রমণ করেন। বেকার যুবক যুবতীদের যন্ত্রণা তুলে ধরেন তিনি। এদিন কার্যত রাজ্যের শাসক দল ও কেন্দ্রের বিজেপিকেও কড়া ভাষায় আক্রমণ করেন বাম নেত্রী সোনালী মজুমদার। এদিনের সভায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অলোকেশ দাস দুবারের এমপি, আজ অব্দি কোনো সিবিআই কোনো ইডির ক্ষমতা হয়নি তাকে একবারের জন্য সমন পাঠানোর। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এতগুলো এমপি ছিল আমাদের, এতগুলো এমএলএ ছিল আমাদের, গর্ব করে বলতে পারি আমার পদ্মভূষণ দেওয়া হয়। আর তৃণমূলের নেতাকে ডেকে ডেকে জেলে নিয়ে যাওয়া। আপনার একটা পছন্দ থাকে, আমরা নির্দিষ্টভাবে একটা ছেলে বা একটা মেয়েকে পছন্দ করি তাকে জীবনসঙ্গী হিসাবে পাবো বলে, একটা চাকরি পাচ্ছি না বলে আমি আমার জীবন সঙ্গীর সাথে সংসার করতে পারছি না। আর পার্থ চ্যাটার্জি 70 বছরের একটা বুড়ো 5টা প্রেমিকা নিয়ে পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে আর প্রেমিকাদের খাটের তলায় টাকা জমাচ্ছে আমার চাকরি বেচে। এই অঞ্চলের বেকার ছাত্র যুবকে বলছি, মনের মধ্যে আগুন জ্বালো, তৃণমূলকে ছুঁড়ে ফেলো। মানে 1100 টাকা গ্যাসের দাম করে 300 টাকা ভর্তুকি, আর আগে ভর্তুকি ছাড়া আপনি গ্যাস কিনতেন 450 থেকে 500 টাকায়। আপনি বিচার করুন আপনি ভালো আছেন কিনা। আপনি চট করে বেড়ে উঠছে এই যে তৃণমূলের দুর্নীতির কথা বলছিলাম, আরো একটা বড় দুর্নীতি আপনি আমি হয়তো জানি না, নবান্ন থেকে সই হয়ে গেছে সিএসসি তে। ওই সঞ্জীব গোয়েঙ্কা টাকা দিয়েছে, কয়েক কোটি টাকা দিতে, তার কিছু তো ফল দিতে হবে। কলকাতা সিএসসির বিলটা চটচট করে উঠছে, কিন্তু আপনি আমি যে বিল দিই ওই সাদা বিলটা আপনার বাড়িতে যে আসে সেই বিলটা একটু চেক করে ভোটটা দিতে যাবেন। আগে আপনি 72 ইউনিট ব্যবহার করতেন 3 টাকা দিয়ে, এখন আপনাকে 30 ইউনিট ব্যবহার করতে হবে 3 টাকা দিয়ে। আগে আপনি 929 ইউনিট ব্যবহার করতেন 9 টাকা 22 পয়সা দিয়ে, আজকে আপনাকে 379 ইউনিট ব্যবহার করতে হবে 9 টাকা 22 পয়সা দিয়ে। তাহলে আপনাকে শিখিয়ে দিবি না আমি রামের পূজা করবো না, আমি শিবের পূজা করবো, আমি ছট পূজা করবো না, আমি দুর্গা পূজা করবো। আসলে কোনো ধর্মই তারা অসংরক্ষিত নয়, অসংরক্ষিত রয়েছে পশ্চিমবঙ্গে ভারতবর্ষের দুটো দল, একটা তৃণমূল আর একটা বিজেপি। বিজেপি বলছে তৃণমূল টাকা খেয়ে নিয়েছে, আর আমরা গর্ব করে বলে যেতে পারি এই 100 দিনের ফসলটা বামপন্থীদের আদায় করা। বামপন্থীরা আপনার পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ চালু করেছিল, বামপন্থীরা পশ্চিমবঙ্গে মিড ডে মিল চালু করেছিল, বামপন্থীরা পশ্চিমবঙ্গে অরণ্য সুরক্ষার আইন চালু করেছিল। এই বামপন্থীদের জন্যই আপনি যে কথায় কথায় আরটিআই করেন, ওই আরটিআই আইনটাও বামপন্থীরাই চালু